আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটু সার্ভের শুরুটা নিয়ে একটু আলোচনা করব। এটা আমার মাই পয়েন্টের অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ডস মোটামুটি 2200 মতো আছে। এখানে সোহাগ বাক্সের সাথে একটু ডিফারেন্ট হইলো যে এখানে 2390 পয়েন্টে আমরা হচ্ছে $15 পাবো। দেখেন এখানে ফার্স্ট যে উইথড্রটা, এই উইথড্রটা দিতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট $15 করতে হবে। এর পরবর্তীতে আমরা $3 এবং $5 পর্যন্ত উইথড্র দিতে পারবো। আর এই ক্ষেত্রে উইথড্র সবচাইতে সেফ মেথড এই অ্যামাজন কার্ডে হচ্ছে সবচেয়ে ভালো উইথড্র পাওয়া যায়। এর পরবর্তীতে হচ্ছে ভার্চুয়াল এবং আপেল কার্ড, এই ভার্চুয়াল মাস্টার কার্ড এবং হচ্ছে আপেল কার্ড, এই দুইটা। আর এছাড়াও আমরা অনেক সময় হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বা এগুলো যদি অ্যাভেলেবল থাকে এগুলোতেও ইজিলি উইথড্র দেওয়া যায়। এবং এই সাইট থেকে ইমেইলের জন্য কোনো ভেরিফিকেশন লাগে না। অর্থাৎ আমি ধরেন যে এইটা উইথড্রটা দিলাম, এই উইথড্রটা যদি আমি দেই তাহলে আমার ইমেইলে আলাদা করে যে কনফার্ম করা লাগে সোয়াক বাক্সে এরকম, এখানে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট কনফার্ম রিডিম পয়েন্ট দিলেন, আপনার পয়েন্ট অটোমেটিক একদিন পরে ইমেইলে চলে আসবে, বাস। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়ত আমরা সার্ভে এখানে বেশ ভালোই পাবো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সার্ভে পয়েন্টগুলো দেখেন 170, 978, 425, তারপরে 128। তো এইরকম আমি এই আইডিটা অনেকক্ষণ ধরেই কাজ করতেছি, ওই জন্য সার্ভে একটু কমে গেছে। আমার আজকের সারাদিনের সার্ভে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এতগুলো পয়েন্ট দেখতেছেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় 800 পয়েন্ট বোনাস পাইছিলাম। আর এর পরবর্তী বাকিগুলো কিন্তু আমার আজকের দিনেরই, এবং বলতে পারেন যে দুপুর 3টার পর থেকে। ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন পয়েন্টগুলো যদি দেখেন। হ্যাঁ, পয়েন্টগুলো একটু দেখেন। এগুলো কিন্তু সব আজকের, সব আজকের। এই যে দেখেন 5 তারিখ থেকে শুরু হয়েছে, সব 5 5 5, সব কিন্তু আজকেরই। হ্যাঁ, এই দেখেন এখানে আরও কিছু আছে। এই বেশ বড় বড় পয়েন্টের সার্ভে কিন্তু আমি পাইছি, 213, 340। হ্যাঁ, এরকম বেশ বড় বড় সার্ভে আছে। আচ্ছা, তারপরে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো, যে ধরেন এই রকম আইডিটা আমরা লগ ইন করছি, এখন লগ আউট করার সময় আমরা ব্যান ইস্যুটা ইউএসএতে একটু হয়তো বেশি, তবে আমি ব্যান ইস্যুটা প্রথম দিকে খুব ফেস করলেও এখন একটু কম করি, কারণ আমি বেসিক কিছু রুলস মেনে চলি। তো এটাই হচ্ছে মূলত আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে এই নিয়মগুলো আপনারা একটু মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনাদের ব্যান ইস্যু যেটা ছিল এটা কিন্তু একদমই চলে যাবে। তো এইখানে দেখেন যখনই আপনি লগ আউট করবেন, সে আমি এই অ্যাকাউন্টে কাজ শেষ, আমি এখন আর কাজ করব না। তো আমি জাস্ট সিম্পলি এই সবগুলো ট্যাবগুলো কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার হিস্ট্রিটা মাস্ট চেক করে নেব। হ্যাঁ, এই যে এইখানে যদি যান তাহলে আমি এই যে হিস্ট্রিতে আসলাম। হিস্ট্রিতে আসলে আমরা সিম্পলি ক্লিয়ার ব্রাউজিং ডাটা দিয়ে, এটা হচ্ছে এই যে এই সবগুলো আমি হচ্ছে ক্লিয়ার করে নিলাম। তো ক্লিয়ার ডাটা করার পরে আমি এই ব্রাউজার থেকে বের হয়ে যাব। এখন ব্রাউজার থেকে যখনই বের হব, বের হওয়ার পরে আমি আমার বাকি অ্যাকাউন্টগুলো একটু কেটে দিতে চাই। ঠিক আছে। এগুলো সব আমি যখন কেটে দিলাম, এরপরে আমি চলে আসবো এই যে হাইবিট আনইনস্টলার। এটা হচ্ছে আপনারা এই যে সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে যদি সার্চ দেন যে হাইবিট আন ইনস্টলার, হাইবিট আনইনস্টলার, হাইবিট আনইনস্টলার, এই যে এরকম দিলে এই যে দ্বিতীয় যেটা পেয়ে যাবেন, এই যে হাইবিট সফটওয়্যার অথবা এই যে হাইবিট আনইনস্টলার, এই যে কোনো একটা, এটা আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই দেখবেন এই যে এরকম একটা আসবে হাইবিট আনইনস্টলার। তো আমি প্রত্যেকবার যখনই আমি আইডির শুরুতে ঢুকবো, অর্থাৎ আমি আইডিতে এখন লগ ইন করবো, লগ ইনের আগে এবং আমার কাজ শেষ, এখন আমি ল্যাপটপ ক্লোজ করব বা অন্য কোনো কাজ করব, তার আগে অবশ্যই এই হাইবিট আনইনস্টলারে ঢুকে কী করবেন, এখান থেকে এই যে এইটাতে ঢুকলে এরকম পাবেন। এরকম পাইলে আপনারা এই যে টুলসের এখানে যাবেন, এই কর্নারে দেখবেন যে এখানে টুলস আছে। তো এই টুলস থেকে আমরা তিনটা জিনিস ক্লিয়ার করব। একটা হচ্ছে এই যে রেজিস্ট্রি ক্লিনার
ক্লিন করব, জাঙ্ক ফাইল ক্লিনার এবং হচ্ছে এমপিটি ফোল্ডার। তো আমি তার আগে এই পাশে একটু খেয়াল করেন যে আমি যদি হচ্ছে রেজিস্ট্রি ক্লিনারে যাই তাহলে এই পাশে দেখেন, এই পাশে অনেকগুলো লেখা আসছে। তো এগুলো সবগুলোতে টিক দিয়ে নেবেন, অনেক সময় দুই একটাতে দেওয়া থাকে না, এই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নেবেন। টিক চিহ্ন দিয়ে কী করবেন, এই যে স্ক্যান, স্ক্যান এখানে অটো স্ক্যান হয়, অথবা ইচ্ছে করলে আপনি নিজেও স্ক্যান করতে পারেন। হ্যাঁ, স্ক্যান যখনই হবে দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে, এতক্ষণ আমরা যে কাজ করছি এরকম, এগুলো আমি ক্লিন করে নেব। তাহলে এখান থেকে এটা ক্লিন করে নিলাম। আর পরবর্তীতে আমি একটু জাঙ্ক ফাইলটা ক্লিন করে নিব, এই যে স্ক্যান, হ্যাঁ স্ক্যান, এখান থেকে এটা ক্লিন করে নিলাম। তাহলে এটার আমার কাজ শেষ। এখন আমি আমার পিসি অফ করে দিতে পারবো, অথবা যা খুশি আমি তাই করতে পারবো। তো এটা দিলে আপনাদের কী হবে, অ্যাকাউন্টটা সেফ থাকবে। এরপরেও অনেক সময় দেখা যায় যে এই পিসি ক্লিন করার পরে অনেক সময় ব্যান ইস্যু চলে আসে, যে দেখা যাচ্ছে যে একটানা যে কয়টা আইডি দিচ্ছি, তো টানা যদি এরকম ব্যান যায়, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন, অথবা আমি আপনাদেরকে অ্যাডভান্স একটু বলে দিতে চাই। এই সিম্পলি ক্রোমে যাবেন, ক্রোমে গেলে আপনারা কি করবেন, এখানে ম্যাক অ্যাড্রেস জেনারেটর, ম্যাক অ্যাড্রেস জেনারেটর লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে দেখেন এখানে কিন্তু অনলাইন ম্যাক অ্যাড্রেস জেনারেটর, এই যে ম্যাক অ্যাড্রেস জেনারেটর অনলাইন, এটাতে গেলে আপনারা এই যে এরকম এখানে দেখেন আমি এইডি এরকম বিভিন্ন ধাঁচের যে ম্যাকগুলা, এই ম্যাকগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি একটা নিব, তো আমি জাস্ট জেনারেট ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলে দেখেন ওরা আমাকে কিন্তু ম্যাক দিয়ে দিচ্ছে। তো এই ম্যাকটা আমি কী করবো, এই ম্যাকটা আমি কপি করব। কপি করে আমরা কোথায় যাব, কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই সার্চ অপশনে গিয়ে আমরা এই যে রেজিস্ট্রি এডিটর, এটা অনেক বড় ফাংশন আছে, আমি জাস্ট আপনারা যদি যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা এমনিতে বুঝতে পারবেন। রেজিস্ট্রি এডিটরে গেলে আমরা কি করব, এই যে এই ফাইলগুলো আমরা একটু খুঁজবো, এই ফাইলগুলো এখানে অনেক ভিতরে যাইতে হবে। আপনাদের কখনো সমস্যা ফেস করলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা বলে দিব। তো আমরা এখানে কি খুঁজবো, NSNGT, ঠিক আছে, এরকম এখানে একটা ফাইল আছে, এই যে 002-তে আসছি, এখানে আসলে আমি একটা ফাইল খুঁজবো, যে ফাইলটার নাম হচ্ছে এই যে দেখেন এখানে একটা নাম আছে, নাম হলো কি নেট নেট সিএফজি ইনস্ট্যান্স আইডি, তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ আপনারা আপনাদের নিজস্ব ল্যাপটপের বা পিসির যেটাই হোক, এই ম্যাকটা যদি চেক করেন তাহলে দেখবেন যে এটার সাথে মিলে যাচ্ছে, অনেকের একে থাকে, কিন্তু নামটা আপনারা খেয়াল রাখবেন যে নেট সিএফজি ইনস্ট্যান্স আইডি, এটা আপনার ম্যাকের সাথে কোনটাতে গিয়ে মিলতেছে, 1-এ মিলতেছে না 2 মিলতেছে। এখানে এসে আপনারা এই ম্যাকটা কী করবেন, চেঞ্জ করবেন। এই যে নিউ এ যখনই আপনি ক্লিক দিবেন, আপনার কাছে একটা নিউ ভ্যালু চলে আসবে। ওই ভ্যালু চলে আসলে এই স্ট্রিং ভ্যালুতে গেলে দেখেন আমি আগে যেহেতু কাজ করছি, আমার এখানে আগে থেকে এটা আছে, আমি এখন জাস্ট সিম্পলি মডিফাই করে নিব। মডিফাই করে এই যে নিউ ভ্যালু আমি যখন এটা পেস্ট করে দিব, পেস্ট করে ওকে করে দেবো, অর্থাৎ আমার পিসির কিন্তু ম্যাকটা চেঞ্জ হয়ে গেল। ম্যাক চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি সিম্পলি জাস্ট কী করবো, এই যে রিস্টার্ট দিয়ে নিব। রিস্টার্ট দিয়ে নিলে তাহলে ওই ম্যাকটা সেট হয়ে যাবে, এবং হচ্ছে আমাদের যে ব্যান ইস্যু যেরকম থাকে এটা একদম টোটালি চলে যাবে। আশা করি আপনাদের উপকার হবে। এরপরে আপনারা যদি অ্যাক্টিভলি কাজ করেন তাহলে আমি আপনাদেরকে আরও কিছু মেথড শেয়ার করব, বাট আপনারা একটু সময় দেন।